হাম নিয়ে উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির গবেষণায়। হামে আক্রান্ত ৩৫৪ শিশুর উপর চালানো গবেষণা রিপোর্টে দেখা গেছে এদের ৪৩%-ই বয়স ৩ থেকে ৯ মাস। আক্রান্ত শিশুদের ৩৮%ই জন্মের প্রথম ৬ মাস মায়ের দুধ পায়নি, আর মারা যাওয়া শিশুদের ৮২%ই পরিপূর্ণ বুকের দুধ থেকে বঞ্চিত ছিল। এছাড়া আক্রান্ত ৬৫% শিশুই অপুষ্টিতে ভুগছে। বাংলাদেশ শিশু হাসপাতালের রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, টিকা না দেওয়ার সামান্য ভুলেই দেশ সংকটে পড়ে গেছে। শিশুদের জীবন বাঁচাতে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই। হামে সন্তান হারিয়ে মাদের এমন আহাজারির চিত্র এখন নিত্যদিনের। কোনোভাবেই যেন লাগাম টানা সম্ভব হচ্ছে না। 15 মার্চের পর থেকে গত 156 দিনে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে 918 জনের। প্রতিদিন গড়ে প্রায় 6 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে হাম। গত 2 বা 3 দশকের চেয়ে চলতি বছর হামের এত বিস্তার কেন, এ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসা বিজ্ঞানীরাও। বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির একদল গবেষক হামে আক্রান্ত 354 শিশুর উপর চালায় গবেষণা। সেখানে দেখা যায় এদের মধ্যে 43% শিশুই 3 থেকে 9 মাস বয়সী, 38% জন্মের প্রথম 6 মাসে পরিপূর্ণ বুকের দুধ পায়নি, আর যারা মারা গেছে তাদের 82%ই প্রথম 6 মাস পরিপূর্ণভাবে মাতৃদুগ্ধ পায়নি। অনেক বাচ্চা আমরা দেখেছি যে 80% বাচ্চা ছিল ভ্যাকসিনেটেড না। তাহলে এই শিশুগুলি কেন ভ্যাকসিনেশন মিস করলো? 6 এবং 9 মাসে আমরা কোনো অ্যান্টিবডি পাই নাই। দ্যাট মিনস আপ টু 9 মান্থস দে আর নট প্রোটেক্টেড বাই এনি অ্যান্টিবডি, দ্যাট মিনস প্যাসিভলি অ্যাকোয়ার্ড ফ্রম দ্য মাদার। বিশ্লেষণে দেখা যায় আক্রান্তদের দেহে পাওয়া ভাইরাসের ধরনটি B3 উপশাখার অন্তর্ভুক্ত। এছাড়া টিকা দেওয়ার বয়স হয়নি, এমনকি 1 বা 2 ডোজ পাওয়া শিশুদের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে। বোথ ডোজেস পেয়েছে, তারপরেও আমাদের এখানে ইনফেক্টেড হয়ে আসছে। তাহলে তাদের কি সমস্যা থাকতে পারে? দেয়ার আর লট অফ ফ্যাক্টরস, যেমন নিউট্রিশনাল স্ট্যাটাস। আমরা প্রায় 30টার মতো সিভিয়ার মিজেলস রোগীর এডিনোভাইরাস পাই। সঙ্গে ছিল বোকা ভাইরাস, আরেকটা ছিল সাইটোমেগালো ভাইরাস। এই পেশেন্টগুলি হঠাৎ খারাপ হয়ে যায় এবং তাদেরকে আসলে সেভ করা খুব ডিফিকাল্ট হয়। গবেষণা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হাম ভয়ানক সংক্রামক রোগ। 2024 সালে সামান্য ভুলে প্রকোপ দেখা দিয়েছে। শিশুদের বাঁচাতে হলে প্রতিরোধে যেতে হবে। এই যে আমরা ঠিক টাইমে ভ্যাকসিন আনলাম না, ঠিক টাইমে আমরা 24 সালের ক্যাম্পেইনটা করলাম না, এর ফলে কিন্তু আমরা আজকেই মিজেলসের মহামারীর ভিতরে পড়ে গেছি। এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স যা জানে, মিজেলসের মতো অসুখ থেকে আমাদের শিশুদেরকে বাঁচাতে হলে হাজার হাজার ভেন্টিলেটর, আইসিইউ এবং হাসপাতাল দিয়ে কিচ্ছু হবে না। আপনি পারবেন না এই মৃত্যুর ঢল থামাতে। আপনাকে প্রিভেনশনের দিকেই যেতে হবে। টিকা ছাড়া আর কোনো পথ এখন পর্যন্ত এফেক্টিভ আমাদের জানা নাই। বিশেষজ্ঞদের মতে সংকট কাটিয়ে উঠতে টিকাদান সম্প্রসারণ এবং মা ও শিশুদের পুষ্টির দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা।